রাজন্যাস লাইফস্টাইলে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো গুনগুন কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, আজকেও অনেকটাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে। আর ওইদিকে তো ভাত বসিয়ে দিয়েছি, ভাত কিন্তু আমার হয়েও গেছে। তো এখন আমি গুনগুনের জন্য বানাচ্ছি ডালিয়া, আর একটু তাড়াহুড়ো করেই বানাচ্ছি, কারণ গুনগুন আজকে আমার আইডিয়ার আগেই মানে ঘুম থেকে উঠে পড়েছে, তার জন্য কিন্তু ওর খাবারটা বানিয়ে রাখা হয়নি, তাড়াহুড়ো করে এখন বানিয়ে নিচ্ছি। আর ওইদিকে গুনগুনকে দেখছো, ও বারবার এইদিকে আসা যাওয়া করছে। ও হচ্ছে বাসন রাখার র্যাক থেকে বাটি এনে এনে ওই দেখো ওই জায়গাটায় ও রাখছে, অনেকগুলো ওই বাটি এনে এনে জমিয়েছে। তো এখন আমি গাজর, একটু পেঁপে আর আলু দিয়ে ওর সকালের খাবারটা বানিয়ে নিচ্ছি ডালিয়া, আর হ্যাঁ তাতে একটু মসুর ডাল দিয়েছি। তো চলো খাবারটা বানিয়ে নিই, ওকে খাবারটা বানিয়ে আগে খাওয়াবো, তারপরে কিন্তু বাকি রান্নাটুকু করব। আর এখন আমার শুধুমাত্র কিন্তু ভাতটাই হয়েছে, আর কিছু হয়নি। আর এই যে দেখো এতগুলো বাটি এনে ওই জায়গাটা জমিয়েছে। তো এই যে গুনগুনের ডালিয়া কিন্তু হয়ে এসেছে। তো এখন আমি ডালিয়াটা নিয়ে নিয়েছি আর 1 চামচ ঘি নিয়ে নিয়েছি। তো চলো এটা এখন গুনগুনকে খাওয়ানো যাক। চলে আসলাম ওর খাবারটা নিয়ে ঘরে ওইদিকে টিভিতে কার্টুন দিয়েছি। আর দুদিন থেকে ওর একটু শরীরটা খারাপ, সর্দি কাশি জ্বর, ওয়েদার চেঞ্জের জন্য। তাই দেখো কেমন কান্নাকাটি করছে, একদমই খেতে চাইছে না, মুখে বোধহয় একদমই রুচি নেই। তো ওকে ওষুধ খাইয়ে দিয়ে ও এখন ওর পাপার সাথে যাচ্ছে একটু বাজারে। তো তার জন্য ওকে এখন এই কাশির ওষুধটা আমি এখন ওকে খাইয়ে দেবো। তো এখন মেয়ে তো পাপার সাথে ঘুরেও চলে এসেছে। আর এইদিকে আমি দেখো রান্না বসিয়েছি, ওইদিকে মা সবজি কেটে দিচ্ছে। আর গুনগুনকে দেখো ও আমার নাইটি ধরে এখানে টানছে, তার মানে পাপার সাথে ঘুরে এসেছে, এখন ওর একটু মানে ব্রেস্ট ফিট করার নেশা পেয়েছে। তো তার জন্য আমাকে টানছে বারবার করে, মানে ঘরে নিয়ে যেতে চাইছে। আর আমি তো বুঝতে পারছিলাম না, অনেকবার করে ডাকছিল, লাস্টে যখন বুঝতে পারিনি তখন দেখো ও আমার কিন্তু এসে দেখবে ও আমার নাইটি ধরে টানছে। তো আজকে হচ্ছে বৃহস্পতিবারের ব্লগ আমি সেই পোস্ট করছি আজকে রবিবারে। তো যেহেতু বৃহস্পতিবার আজকে নিরামিষ রান্না করব, তো ওইদিকে করব শাক ভাজা, আর এখানে করছি আমি এখন শোলা কচু ভাজা। শোলা কচু ভাজা তোমাদের কার কার ভালো লাগে বলো, আমার তো বেশ ভালো লাগে। তো আর করব হচ্ছে একটু পনিরের তরকারি, পোস্ত দিয়ে পনির করব। তো একদমই সময়ের অভাবে ব্লগ এডিটিং করে রেখেছিলাম, শুধু ভয়েস দেওয়া হচ্ছিল না। এই ভয়েসটুকু দিতেই আমার দেখো আজকে বৃহস্পতিবারে ব্লগটা রবিবারে পোস্ট করছি। তার কারণ মেয়ের একটু শরীর খারাপ ছিল, ওকে আমার সামলাতেই দিনগুলো পার হয়ে যাচ্ছিলো, কান্নাকাটি। আর জানোই তো ছোটো বাচ্চাদের শরীর খারাপ হলে মাদের অবস্থা কিন্তু একদম খারাপ হয়ে যায়, মানে সারা দিন মায়ের কোল থেকে আর নামতে চায় না। তো চলো এখন শোলা কচু ভাজাটা করে নিলাম। আর এই যে দেখো পনির এনেছে, তো এইটুকু পনির আমি টিফিন বক্সে করে রেখে দিচ্ছি। একদিন লুচি করব, তো লুচির সাথে পনির বাটার মশলা করব তার জন্য। আর এই যে এই পনিরটুকু আমি রান্না করব। পনির কিন্তু কেউ খায় না, খাওয়ার মধ্যে আমি খাই আর হচ্ছে আমার মা খায়, বলতে শাশুড়ি মা, তাছাড়া কিন্তু পনির তেমন কেউ খায় না। তো এই যে আলু দিয়ে পনির দিয়ে আজকে করব পনির পোস্ত। তো চলো রান্নাবান্নাটা এখন করি নিই। তো ওই যে আলুগুলোকে একটু ভেজে নিলাম ফোড়ন দিয়ে, এখন আদা জিরা দিয়ে দিয়েছি, আদা জিরা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে কাঁচা লঙ্কা, কাজু বাদাম আর পোস্ত আমি ভালো করে শিলপাটায় বেটে নিয়েছিলাম, সেই পেস্টটাই এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর বাটিটাকে একটু ধুয়ে জলটা দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। তো এখানে তেলটা একটু কম লাগছিল, তো আর একটু তেল দিয়ে আমি এখন মশলাটাকে সমস্ত কিছু ভালো করে এখন কষিয়ে নিচ্ছি। আর রান্নাতে না যত তুমি কষাবে তত কিন্তু রান্নার স্বাদটা বেশি হয়। তো কষানো হয়ে গেছে, আর আমি এখানে জলও দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। তো জলটা কিন্তু একটু টেনে যখন মাখা মাখা হয়ে আসবে তখন কিন্তু আমি এটাকে নামিয়ে দেবো 1 চামচ ঘি ছড়িয়ে দিয়ে। তো যে দেখো আমার পনির পোস্ত রেডি। তো চলো দেখাই কী কী রান্না হয়েছে। ওইদিকে ভাত, শাক ভাজা, শোলা কচু ভাজা আর এই যে পনির পোস্ত। তো এইটুকুই আজকে রান্না বান্না করেছি, বেশি কিছু করতে পারছি না যেহেতু মেয়ের শরীর খারাপ। এখন চলে আসলাম, এখন হচ্ছে 11:30 মতন বাজে, মেয়েকে স্নান টান করিয়ে নিয়ে চলে এসেছি। তো এখন ওকে জামা পরিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু ওর অনেকটাই ঘুম পেয়ে গেছে, তো ওকে নিয়ে শুলেই কিন্তু এখন ও ঘুমিয়ে পড়বে। তো আমিও স্নান করে চলে এসেছি, আর এখন আমি বিছানাটাকে পরিষ্কার করে নিচ্ছি।
তো এখন দেখো আমি রেডি হচ্ছি, আর এখন তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক বিকেল 5টায়। তো কোথায় যাচ্ছে চলো তোমরা দেখতেই পাবে। তো যাব হচ্ছে একটু বাজারে, কিছু জিনিস কেনাকাটি করার আছে। তো চলো রেডি হয়ে গেছি, আর এদিকে গুনগুনকেও রেডি করে দিয়েছি। আর ওকে রেডি করানো মানে তাড়াহুড়ো করতে হবে, রেডি করিয়ে দিলে ও 1 সেকেন্ডও আর দাঁড়িয়ে থাকতে চায় না, যাওয়ার জন্য দেখো একদম রেডি হয়ে আছে। তো চলে আসলাম প্রথমে আগে টেলার্সের কাছে। তো যে মা দেখো আমি এসেছি, মা আর গুনগুন। তো টেলার্সের কাছে চলে এসেছি। তো তারপরে টেলার্সের ওখান থেকে বেরিয়ে গেলাম। আচ্ছা, গুনগুনের পাপার শার্ট ছিল, তো সেই শার্টটা একটু মানে ফিটিংস করানোর জন্য দেওয়া হয়েছিল। ওখান থেকে বেরিয়েছি, দেখো গুনগুন ওর ঠাম্মির হাত ধরে যাচ্ছে। তারপরে চলে আসলাম, গুনগুনের খাওয়ার ছিল না, সেই খাবারটা নিতে চলে আসলাম। তো দেখো এখানে প্রচুর সেরেলাক আছে, অনেক রকম ভ্যারাইটি। তো সেখানে চলে আসলাম, আর এখানে এসে গুনগুনের দুষ্টুমি দেখো, যেন বাইরে বেরোলে যেন ও দুষ্টুমি আরও বেড়ে যায়। তো দেখো এটা নাড়ছে সেটা নাড়ছে। তো সেখান থেকে বেরিয়ে কসমেটিকের দোকানে এসেছি। তো এগুলো জিনিস নিয়েছি, কী নিয়েছি তোমাদের সাথে আবার পরে শেয়ার করব। তো কসমেটিকের দোকানে এসেছি, সেখানে জিনিস না হয়ে তারপরে চলে আসলাম গোপালের জামা নেওয়ার জন্য। আমরা জামা কাপড় নিয়েছি, গোপালকে না দিলে হয় নাকি। তো যে গোপালের মালা জামা নিয়েছি। তো এখন হচ্ছে 9:30 বাজে, বাড়িতে চলে এসেছি। আর গুনগুনের খাবার রেডি, গুনগুনকে এখন খাওয়াবো। তো আমি কিন্তু ফ্রেশ হইনি, মুখ এখনও ক্লিন করিনি। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করবো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে, আর ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতন টাটা।